আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি একদিন খানার দস্তরখান বিছায়া আতাউল্লাহ বুখারী বসে আছেন, মেহমানের ইন্তজার করতেছেন, মেহমান লয়ে খানা খাইবেন। হঠাৎ করে দেখে ওনার সামনে দিয়া একটা মেথর, হিন্দু মেথর, হাতে বালতি আছে, ঝাড়ু আছে, বালতি আছে। কোথাও থেকে হয়তো মেথরের কাজ করে আসলো। মেথররা কি করে? স্বর্ণ কুড়ায়। মেথররা কি করে জোরে বলেন? পায়খানার টাঙ্কি সাফ করে মিয়া, কেবল মাত্র পায়খানার টাঙ্কি টুঙ্কি সাফ করে মেথর একটা হাতে বালতি ঝাড়ু লইয়া এখান দিয়ে যায়। আতাউল্লাহ বুখারী বলে, পাইছি, আসো কাছে আসো। এই লোক কাছে আসলে আতাউল্লাহ বুখারী তার দিকে তাকায়, কয়, ভাই তোমার চেহারা দেখে মনে হয় খানা খাও নাই। তো সে বলে, হযরত আমির শরিয়ত সাহেব, আজকে খানা খাইনি তা না, 2 দিন যাবত পেটে খানা নাই, ক্ষুধার যন্ত্রণা লই এই কাজ করে, কেবল মাত্র একটু কাজ করলাম, কিছু ইনকাম হয়েছে, বাড়িতে বাজার নিয়ে গেলে তারপরে বাচ্চা কাচ্চা বিবি সবাই মিলে রান্না করে খাবো, ক্ষুধার্ত বাড়ির সবাই। আতাউল্লাহ বুখারী বলে, আসো আসো, আমার কাছে আসো, আমার সাথে বৈশা যাও, দস্তরখান তৈয়ার, আমার সাথে বসো। খাবার আনতেছে, খাবার আনা হলো। আতাউল্লাহ বুখারী বলে, ঠিক আছে ভাই, চলো আমি তোমাকে হাত মুখ নিজের হাতে ধৌত করে দিই। আতাউল্লাহ বুখারী নিজের হাতে পানি ঢাললেন, মেথরের হাত মুখ ধৌত করাইলেন, সাবান দিয়া হাত ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন বানায়া নিজের পাশে দস্তরখানে বসায়া বললেন, ভাই খানা খাও, শুরু করো, খাবার লুকমা উঠাও, খানা খাওয়া শুরু করো না ভাই। মেথর বলে, হযরত, আমরা মেথর জাত, স্বজাতি হিন্দুরাও কেউ আমাদের সাথে খানা খায় না, আমরা যেখানে বসি অন্যরা সেখানে বসে না, আমরা নিম্নমানের মেথর জাত, আমরা যে প্লেটে খানা খাই সে প্লেটে অন্য আর কেউ খায় না। আপনি আমিরে শরিয়াত, আপনি মুসলমানদের সর্দার, হিন্দু মেথর হইয়া ময়লা সাফ করার হাত আপনার দস্তরখানে, আপনার প্লেটে লাগানোর মতো সাহস হিম্মত আমার নাই। আতাউল্লাহ বুখারী বলে, আরে ভাই এত কিছু বলো কেন? তুমিও মানুষ, আমিও মানুষ, তোমার পেটে ক্ষুধা আছে, আমার পেটে ক্ষুধা আছে, তুমি খাইলেও পেট ভরে, আমি খাইলেও পেট ভরে, খানা দানা এর ভেতরে কোনো বংশের তফাৎ নেই, খাও খাও, আমার সাথে খানা খাও। হিন্দু লোকটার হাত থরথর করে কাঁপতেছে। যতই আতাউল্লাহ বুখারী বলতেছে প্লেটে হাত লাগাইতে, সে হাত লাগাইতে পারে না, তার হাত থরথর করে কাঁপবার লাগছে। আতাউল্লাহ বুখারী এটা দেখা বুঝা ফেলছেন, মেথর তার নিজের হাতে আমার প্লেট থেকে খানার লুকমা উঠায় খাওয়ার মতো হিম্মত তার নাই। আতাউল্লাহ বুখারী নিজেই হাত লাগায় দিলেন, খানায় হাত লাগায় নিজে লুকমা বানায় তার মুখের কাছে উঠায় দিয়া বলে, ঠিক আছে, নিজের হাতে খাইতে হইব না, আমি তোরে খানা খাওয়ায় দিতেছি, তোর ভুক মিটা, তুই খানা খা। আতাউল্লাহ বুখারী নিজে এক লুকমা খায়, হিন্দুরে আর এক লুকমা খাওয়ায়, নিজে খায়, এই হিন্দুটাকে খাওয়ায়, নিজের হাতে খানা খাওয়ায়া হিন্দু মেথরকে পেট ভরায় দিছে। সামনে পানি পান করার গ্লাস আছে, খানা কমপ্লিট হয়েছে। আতাউল্লাহ বুখারী বলে, এই এই গ্লাস দিয়ে পানি পান করে পিপাসা মিটায়া লাও।
সে বলে আমরা যে পাত্রে পানি খাই ও পাত্রে কেউ পানি পান করে না, আপনার গ্লাসে আমি পানি খাবো না, আমি অন্যত্র গিয়ে খাবো। আতাউল্লাহ বুখারী তার হাত ধরে বসায়া গ্লাসটাও নিজের হাতে মুখে লাগায়া দিয়া পানি পান করে ওই গ্লাসে আতাউল্লাহ বুখারী নিজেও আবার পানি পান করে বুঝায় মানুষ এক পাত্রে খাওয়াটা এটা কোনো অন্যায় নয়, এটা খাওয়া যায়, এটার নাম আখলাক। হিন্দু ভদ্রলোকরে খানা খাওয়ায়া পানি পান করাইয়া আতাউল্লাহ বুখারী নিজের হাতে তার মুখে ধৌত কইরা পরিষ্কার করে বলে, যাও এবার তুমি বাড়ি যেতে পারো। লোকটা আবার মেথরের সামানগুলো হাতে লইয়া যখন চলে যাইতেছে, যাওয়ার আগ দিয়া বলে, আমিরে শরিয়াত শাহ সাহেব চলে যাবেন না, এখানে একটু সময় বসেন, আমি একটু বাড়ি থেকে আসতেছি। লোকটা বাড়ি চলে গেল। কিছু সময় পরে নিজের বিবিরে নিজের সন্তানদেরকে গোসল করায়া সুন্দর কাপড় পরায়া দৌড়ায়া পেরেশান হইয়া আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহের কাছে আসছে। এসে বলে, আতাউল্লাহ বুখারী নিজের হাতে আমার পেট ভরায় খানা খাওয়াই দিছো, এবার নিজের হাতে আমার হাত ধোয়া দিছো, মুখ ধোয়া দিছো, তুমি কি আমাকে নিজের হাতে আমার দিলটা একটু বড়াইয়া দিবা না? আমার জিন্দেগির কুফুর কি ধুইয়া একটু তাওহীদের শরাব আমারে পান করাইবা না? আমি আমার বিবি বাচ্চার সব লয়ে আসছি, আমিরের শরিয়াত কালমা পড়াও, আমরা সব মুসলমান হয়ে যাব। কবরের ভয় তাকওয়াল্লাহ, হাসরের ভয় তাকওয়াল্লাহ। এই উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি উনি তখন খলিফাতুল মুসলিমিন, মাত্র 2 বছর 2 মাস 21 দিন খেলাফতের জিম্মাদারি হযরত উমর ইবনে আব্দুল আজিজ পালন করেছেন। এর ভেতরে দেশটাকে এক জান্নাতের টুকরায় পরিণত করেছিলেন। এক গোটা জমিনে কোনো মারামারি কাটাকাটি জুলুম অত্যাচার তো ছিল না। জঙ্গলের প্রাণীরাও ভদ্র হয়ে গিয়েছিল, জঙ্গলের প্রাণীরাও জুলুম করত না। বাঘ ছাগল এক গাঁটে পানি পান করত। আল্লাহু আকবার জোরে করে বলেন, হয় না আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আওয়ামী লীগ বিএনপি অথবা বিএনপি অন্য দল জাতীয় পার্টি অমুক তমুক এই সেই সব মিলে এক প্লেটে খানা খাওয়া মুশকিল। কে ঠিক একজনে বললেন কেন ঠিক না? সব মিলে এক প্লেটে খানা খাওয়া মুশকিল। কিন্তু বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করতো, এটা হলো উমর ইবনে আব্দুল আজিজের শাসনামল। উমর ইবনে আব্দুল আজিজের শাসনামলে বাঘ ছাগল এক ঘাটে পানি খাইতো। কত বছর ভৈরা এই শাসন তিনি কায়েম করেছিলেন? মাত্র 2 বছর 2 মাস 21 দিন। 2 বছর 2 মাস 21 দিনে তিনি এমন এক খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন, বাঘ ছাগল এক ঘাটে পানি পান করছে। আর এখন মানুষ এক প্লেটে খানা খাইতে পারে না। দাওয়াত তবলিগের একটা সুনাম ছিল যে তবলিগ জামাতের লোকেরা এক প্লেটে খানা খায়, এরা একজনেরটা ধরে না, একজনেরটা খায় না, একজনের ধাক্কা দেয় না, মারে না। শেখ হাসিনার সোহবতের বরকতে হেডাও নষ্ট হয়ে গেছে, ইজতেমার ভেতরে হেডাও শুরু হয়ে গেছে। রক্তপাত আগে ছিল, বাইরে ইজতেমায় ছিল না। হেডা ওই হে এমন জুলুম করছে যে জুলুমকে ইজতেমার মাঠেও ঢুকায় দিছে। লগি বৈঠার রাজনীতির প্রভাব, মানুষ হত্যা করার প্রভাব আর রক্তপাতের প্রভাব বিশ্ব ইজতেমার মাঠের উপরে ফেলে দিয়েছে। খেলাফতের প্রভাব, খলিফা যদি ভালো হয় জঙ্গল ভালো হয়ে যায়, আর শাসন যদি খারাপ হয় সব খারাপ হয়ে যায়। শাসকরা যখন খুনি হয়, শাসক যখন জালেম হয়, শাসক যদি ঘুষখোর হয়, সুদখোর হয়, জমিনের রন্ধ্রে এর প্রভাব পইরা যায়। আর শাসক যদি মুত্তাকি হয়, জমিনের রন্ধ্রে তাকওয়া ছড়ায় যায়। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তো উঁচু দরজার মুত্তাকি ছিলেন। তিনি যখন আমিরুল মুমিনিন
তখন জঙ্গলের বাঘরাও ভদ্র ছিল, জঙ্গলের বাঘ ছাগলের উপর আক্রমণ করত না। কেমন মুত্তাকি ছিলেন উমর ইবনে আব্দুল আজিজ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমিদ্দিনের ভেতরে বর্ণনা করেছেন, উমর ইবনে আব্দুল আজিজ একদিন তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, ওনার খাদেমা বান্দি, তখন দাসদাসীর আমল ছিল, যুদ্ধে কাফের গ্রেফতার হয়ে আসলে দাসদাসী হয়ে যেত। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির বান্দি তার পেছনে নামাজ পড়তেছে। বান্দি নামাজ পড়তে পড়তে উমর ইবনে আব্দুল আজিজের পেছনে ঘুমায়া পড়েছে। উমর ইবনে আব্দুল আজিজ লম্বা নামাজ পড়েছেন। উমর ইবনে আব্দুল আজিজ নামাজ শেষ করেছেন। শেষ করার পরে দেখে বান্দি ঘুমায় রয়েছে। হঠাৎ করে বান্দির ঘুম ভাঙছে আর কান্না শুরু করছে, চিল্লায়া কান্দে। উমর ইবনে আব্দুল আজিজ বলে, দাসী কাঁদো কেন? দাসী বলে, ভয়ঙ্কর একটা স্বপ্নে দেখছি, স্বপ্নে দেখে ডরে কান্দি, ভয়ে কান্দি। উমর ইবনে আব্দুল আজিজ বলে, দাসী কি স্বপ্ন দেখেছ? দাসী বলে, আমিরুল মুমিনিন, আমি স্বপ্নে দেখি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। হাসরের ময়দান তো ভয়ঙ্কর, আধাত করে সূর্য আসবে, পায়ের নিচের জমিন তামাক হয়ে যাবে, পেঁয়াজ কাতর মানুষ চিৎকার করে পানি পানি চিৎকার দিবে, বিচার শুরু হবে, কাহার আর জালাল আল্লাহ তাআলা রূপ ধরে বসে থাকবে। ভয়ঙ্কর এক বিভীষিকাময় এক বিভৎস অবস্থা হাসরের ময়দানে হবে, যেটা দেখে নবী রাসূলরাও কথা বলার সাহস হারায় ফেলবে। সব নবীরা মাথা নিচে দিয়ে দাঁড়ায় থাকবে। হাসরের ময়দান ভয়ঙ্কর, হাসরের ময়দান ভয়ঙ্কর। দাসী বলে, স্বপ্নে দেখি যে হাসর কায়েম হয়ে গেছে। হাসরের ময়দান কায়েম হয়েছে তো আল্লাহ তাআলা দোজখের উপরে পুলসরাতকে স্থাপন করেছে, এটা আমি দেখলাম। সে স্বপ্নে দেখতেছে যে দোজখের উপরে পুলসরাতকে স্থাপন করা হয়েছে। জাহান্নামের উপরে একটা পুল, এটার নাম পুলসরাত, যেই রাস্তা দিয়া সকল জান্নাতীকে এক পথে আল্লাহর জান্নাতে ঢুকতে হবে। নবী, সিদ্দিক, শহীদ, ওলি, মুমিন, যারাই আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহর জান্নাতে যাওয়ার একটা মাত্র রাস্তা, এটা হলো পুলসরাত। পুলসরাত ছাড়া আর কোনো পথ নাই। পুলসরাতটা স্থাপন হবে দোজখের উপরে, দোজখের উপর দিয়া হাইটা যাইতে হবে। আল্লাহর রাসূল এর বর্ণনা দিতে গিয়ে আল্লাহর রাসূল বলেছেন, যারা ঈমান আর তাকওয়ার আলো লইয়া পুলসরাতে দাঁড়াবে, তারা পুলসরাতের পুল পার হইয়া জান্নাতে তাকওয়ার আলো, ঈমানের আলো, আমলের আলো দিয়া তারা পুলসরাত পার হইয়া তারা জান্নাতে পৌঁছে যাবে। কিন্তু যাদের ঈমানের আলো, যাদের তাকওয়ার আলো, যাদের নামাজের আলো কম হবে, সব বাতির আলো যেমন এক না, সব নামাজের আলো এক না, সব কোম্পানির বাতির পাওয়ার এক না, সব নামাজের পাওয়ার এক না। কিছু মানুষের অনেক নামাজে অল্প আলো হবে, কিছু বাতি আছে অনেক জ্বালাইলে অল্প আলো হয়, আর কিছু বাতি আছে একটা জ্বালাইলে আলো হয়। সূর্যের আলো, একটা বাতি কত আলো, আর এত বাতি জ্বলতেছে। ঈমানের আলো, তাকওয়ার আলো, কারোর আলো সূর্যের আলোর চাইতে ভালো হবে, যেটার দ্বারা পুলসরাতের পথ দেখে দেখে তারা পুলসরাত পার হয়ে জান্নাতে যাবে। এমনকি কারোর ঈমানের আলো, তাকওয়ার আলো এত বেশি পাওয়ারফুল হবে, রাসূল বলেন তারা যখন তাকওয়ার আলো সহ পুলসরাতের পুলের উপরে দাঁড়াবে, তখন তাদের আলোর প্রভাবে দোজখ নিচ থেকে চিৎকার করে বলতে থাকবে, ও মুত্তাকি, ও ঈমানদার, একটু তাড়াতাড়ি পার হও না, তোমার তাকওয়ার আলোতে তো আমি নিভা যাইতেছি।
তোমার ইমানের আলোতে আমি জাহান্নাম নিভে যাচ্ছি, তুমি একটু তাড়াতাড়ি পার হয়ে চলে যাও। কিন্তু কিছু কিছু মুমিনের ইমানের আলো এত হালকা হবে, ইমানদার কিন্তু নামাজ পড়ে নাই, ইমানদার কিন্তু রোজা রাখে নাই, ইমানদার কিন্তু দাড়ি রাখে নাই, ইমানদার কিন্তু আলেমের সাথে সম্পর্ক নাই, ইমানদার কিন্তু হজ করে নাই, যাকাত আদায় করে নাই, ইমানদার কিন্তু হালাল হারামের তমিজ করে নাই, ইমানদার কিন্তু শরীয়ত মানে নাই, ইমানদার সে মানুষের উপরে জুলুম করেছে, ইমানদার কালেমাওয়ালা কিন্তু বদআখলাক ছিল, আখলাক ভালো ছিল না, ব্যবহার ভালো ছিল না, স্বভাব ভালো ছিল না, তার ইমানের আলো হালকা হবে, হালকা হবে। এ হালকা আলো দিয়া পুলসিরাত পার হওয়া সম্ভব না। দাসী বলে, স্বপ্নে দেখি পুলসিরাতকে দোজখের উপরে স্থাপন করা হয়েছে, আর একজন একজন করে ডাকা হচ্ছে। আপনার পূর্বের 3 জন খলিফাকে ডাকা হলো, নাম ধরে ধরে আমি স্বপ্নে দেখি। দাসী বলে, আপনার পূর্বের 3 জন খলিফারে ডাকা হয়েছে। কারে কারে ডাকা হয়েছে? সর্বপ্রথম ডাকা হলো আব্দুল মালিক বিন মারওয়ান, আসো পুলসিরাতের উপরে দাঁড়াও, পার হও, যাও। দাসী বলে, আব্দুল মালিক বিন মারওয়ান ডাকা হলে সে পুলসিরাতের পুলের উপরে দাঁড়াইলো, কিন্তু তার ইমানের আলো এত কমজোর যে সে পথ চলতে পারল না। কয়েক কদম আগাইতেই তার পাপ ফসকে গেল আর দোজখের ভিতরে পড়ে গেল। দোজখের আগুনে পড়া এটা স্বাভাবিক বিষয় নয়, দোজখের আগুন কোনো স্বাভাবিক বিষয় নয়। গতকালকে আমার প্রোগ্রাম ছিল যশোরে, মাহফিল থেকে বের হয়েছি, তো এক টিউবওয়েল ফ্যাক্টরির মালিক আসছে আমার কাছে, এসে কয়, হুজুর আমার ফ্যাক্টরিটা একটু দেখে যান। টিউবওয়েল বানায়, গেছি হার ফ্যাক্টরিতে, যা দেখি আগুনে জ্বালায়া লুহারে তরল পানি বানায় হালাইছে। এই পানিগুলা বালতিতে নিয়ে নিয়ে খরমার ভেতরে দেয়, আর এগুলো দিয়া টিউবওয়েলের পার্টস হয়ে যাইতেছে। কয়েক সেকেন্ডের ভেতরে এটা আবার জমে যায়। চুলার কাছে যাইতে দেখি এই লোহা জ্বালাই না, এই চুলাটা, এই চুলার পাশে যারা কাজ করতেছে তারা আলাদা পোশাক পরে রয়েছে, আগুনের ফুলকি যেন তাদের গায়ে না লাগে। তারা খুব সতর্ক, এই ভয়ঙ্কর আগুনের কোনো বাতাসে কোনো ফুলকি যেন তাদের গায়ে না লাগে। দুনিয়ার সাধারণ আগুন। জিজ্ঞাসা করলাম, ও ভাই, লোহা পানি বানান না, এই আগুনটা কি দিয়া জ্বালানো হয়েছে? এটা কি গ্যাসের আগুন? না না হযরত, এটা কয়লা দিয়া জ্বালানো হয়েছে। আমি বললাম, কয়লার আগুনই এমন ভয়ঙ্কর যে লোহারে পানি বানায় ফেলতেছি? কয়, জি হুজুর, এটা লোহাকে পানি বানায় ফেলেছে। আবার এই যে রাখতেছি 21 সেকেন্ড, 22-23 সেকেন্ডের ভেতরে এটা জৈমা যাইতেছে। চুলার সামনে দাঁড়ায়া ভেতরে কাঁপা শুরু হইল, কারণ আমি একটু সামনের দিকে চলে গেলাম। এই কয়লার আগুনের চুলায় যদি এমন হয় যার আগুনের তাপে লোহা পুইরা পানি হয়ে যায়, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, দোজখের যে আগুন মহান আল্লাহ নিজের হাতে জ্বালাইছে, ওইটার প্রখরতা আর ওইটার কঠিনতা কত বেশি হবে। আর এই দোজখের লাকড়ি লোহা না, কাঠ না, এর লাকড়ি বানানো হবে গুনাহগার মানুষগুলা, বেঈমান মানুষগুলাকে এর ভিতরে ফেলে দেওয়া হবে। ওই দোজখের আগুনের ভিতরে যদি কয়েক সেকেন্ডের জন্য কাউরে ফেলা হয়, না জানি তার অবস্থা কি হবে। পুলসিরাতকে ওই দোজখের আগুনের উপরে মহান আল্লাহ স্থাপন করবেন। যারা পুলসিরাত পার হবে তারা জান্নাতে চলে যাবে, পা ফসকে গেলে দোজখে পড়ে যাবে। দাসী বলে, আব্দুল মালিক বিন মারওয়ানকে ডাকা হইল। আব্দুল মালিক বিন মারওয়ান কদম চলতে পারল না, সে দোজখের আগুনে পড়ে গেল। তারপরে কি হলো? ওমর ইবনে আব্দুল আজিজ বলে, তারপরে কি হইল? তারপরে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বিন মারওয়ানকে ডাকা হলো। সেও কয়েক কদম হাইটা যায় সামনে যাইতে পারলো না, দোজখে পড়ে গেল আর চিৎকার করে কান্না শুরু করলো। তারপরে কি হলো?
তারপরে সুলাইমান বিন আব্দুল মালিক বিন মারওয়ানকে পুলসিরাতের উপরে ডাকা হলো। কি হলো? সেও কয়েক কদম হাঁটার পরে সেও সামনে যেতে পারলো না, দোজখের আগুনের ভিতরে পড়ে গেল। তারপরে কি হলো? তারপরে ডাকা হলো উমর ইবনে আব্দুল আজিজ আল মারওয়ানি, উমর বিন আব্দুল আজিজ আল মারওয়ানি, আপনাকে ডাকা হলো। এই কথা শোনার সাথে সাথে উমর ইবনে আব্দুল আজিজের তাকওয়া এত বেশি যে উনাকে পুলসিরাতের পুলে ডাকা হয়েছে, এই কথা শোনার সাথে সাথে উনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। দাসী বান্দি উমর ইবনে আব্দুল আজিজের কানে যায় চিল্লায় চিল্লায় বলতে লাগলো, আমিরুল মুমিনিন, ভয়ে আপনি অজ্ঞান হলেন কেন? আপনার পূর্বের 3 জন দোজখে পড়লেও আপনি যখন পুলসিরাতে দাঁড়ালেন, আপনাকে আপনার নেক আমলের নূর পেঁচায়া আপনাকে দোজখ পার করে জান্নাতে পৌঁছায় দিল। কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছেন, কিছুই শুনতেছেন না। দাসী চিল্লাইতেছে আর কাঁদতেছে আর বলতেছে, আপনারই যদি এই অবস্থা হয় তাহলে আমার কি অবস্থা? আপনারই যদি এই হালত হয় তাহলে আমার কি হালত? ওমর ইবনে আব্দুল আজিজ মাথার ভেতরে পানি দিতে দিতে কিছু সময় পরে ওমর ইবনে আব্দুল আজিজের হুশ আসছে পরে ওমর বলে, দাসী, আমার নাম ধরে ডাকা হলো, এরপরে কি হয়েছে তা তো বললেন না। আপনি তো এটা বলার আগেই অজ্ঞান হয়ে গেছেন। আপনার নাম ধরে ডাকা হয়েছে ঠিক, কিন্তু আল্লাহর কসম আব্দুল মালিক বিন মারওয়ান দোজখে পড়ে গেছে, ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বিন মারওয়ান পড়ে গেছে, সুলাইমান বিন আব্দুল মালিক বিন মারওয়ান পড়ে গেছে, কিন্তু উমর ইবনে আব্দুল আজিজ আল মারওয়ানি আপনাকে যখন ডাকা হইছে, আল্লাহর কসম আপনাকে আপনার নেক আমলের নূর পেঁচায়া জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিছে। যাদের নেক আমল রবে, যাদের তাকওয়া রবে, তাদেরকে আল্লাহ তাআলা এইভাবে বিজলির মতো পার করে জান্নাতে পৌঁছায়া দিবে। আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা রে, সুন্দর বাড়িওয়ালা হইলে আমি তোদের জান্নাতের জিম্মাদার না, তোরা ক্ষমতার মালিক হলে তোদের জান্নাতের জিম্মাদার আমি না, সুন্দর চেহারাওয়ালার জান্নাতের জিম্মাদার আমি না। কিন্তু আল্লাহর রাসূল বলেন, এই আমার উম্মত, আমি নবী নিজে দায়িত্ব নিলাম, তোমাকে আল্লাহর জান্নাতের ভেতরে মাঝখানে একটা বাড়ি আল্লাহর কাছ থেকে আমি রাসূল নিজে নিয়ে দিব। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। নবীজি বলেন, উম্মতেরা, তোমাদেরকে আমি নবী নিজ দায়িত্বে নিজ জিম্মায় আল্লাহর জান্নাতের মিডলে মাঝখানে আল্লাহর কাছ থেকে একটা বাড়ি আদায় করে দেওয়ার দায়িত্ব আমি রাসূল নিজে নিয়ে নিলাম। শর্ত হলো, লিমান হাসানা খুলুকাহু, যে তার চরিত্র ভালো বানাইবা, আমি নবী নিজ জিম্মায় দায়িত্বে তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। চেহারা সুন্দর হলে জান্নাতের কনফার্মেশন না, কিন্তু চরিত্র সুন্দর হলে জান্নাতের কনফার্মেশন আল্লাহর রাসূল নিজে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, এই আমার উম্মতেরা, তোমরা 2টা জিনিসের জামানতদারি নাও, আমি জান্নাতের জামানতদারি নিব। যারা নিজেদের মুখ, নিজেদের লজ্জাস্থানকে পবিত্র রাখবা, এটার জামানতদারি যারা নিবা, আমি নবী জামানতদারি নিলাম, তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। রাসূল নিজে জান্নাতে পৌঁছায়া দিব। নবীজিকে আল্লাহ তাআলা ওই আখলাকের সৌন্দর্য সর্বোচ্চ দিয়ে জমিনে পাঠিয়েছিলেন। নবীজি সাহাবীদেরকে এই আখলাকটাই শিখায়া গিয়েছেন। পৃথিবীর দিন দিন অধপতন যেটা ঘটতেছে, সেটা হলো আখলাকের অধপতন, তাকওয়ার অধপতন, ঈমানের অধপতন। এইটা একজন মুমিনের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধপতন। আমাদের আবু আজদাদ
আমাদের পিতৃপুরুষ যাদেরকে দেখে কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাদের চেহারা দেখে না, তাদের আখলাক দেখে কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে। সাহাবায়ে কেরামের আখলাক দেখে কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাবেঈনদের আখলাক দেখে কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে। অত দূর যেতে হবে না, এই তো শত শত বছর আগেও আমাদের বুজুর্গদের আখলাক দেখে কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই হুসাইন আহমদ মাদানী, এই আশরাফ আলী থানভী, ওনাদের আখলাক দেখে হিন্দুরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি একবার ট্রেনে সফর করতেছেন, ওনার পাশেই একটা হিন্দু সফর করতেছে হযরত মাদানীর সাথে। এই হিন্দুর ট্রেনের ভেতরে বাথরুমে চাপ দিছে, হাগু ধরছে। হাগু ধরলে যদি চাপ বেশি দেয় হাগুতে, তাহলে এটা আটকায় রাখা কষ্ট না? স্যার হোসেন কে মিয়া কথা কান মিয়া, মানে হাগায় যদি চাপ দেয় এটা আটকায় রাখা কষ্ট না? এদিকে আটকায় রাখার জিনিস। যাই হোক, এই ইকোমিকো বন্ধ কর তুই। এই ইস্তেঞ্জায় চাপ দিছে, চাপ দিছে, আর তো উনি তো অস্থির হয়ে গেছে, কি করবে এখন? বাথরুমে গেছে, কিন্তু কম্পার্টমেন্টের বাথরুমের ভেতরে এমন ময়লা যে এইটা বাথরুম করার চাইতে কাপড়ে করে দেওয়া ভালো, এইরকম ময়লা। এই হিন্দু ভদ্রলোক বাথরুম না করে আইসা হযরত থানভী, হযরত মাদানীর পাশে বসে রয়েছে। হযরত মাদানী তো চেহারা দেখে বুঝছেন হের তো সমস্যা হয়েছে, মানে সে হাগু করতে পারতেছে না, দেখে তার চেহারা তো ঘামতেছে রে। হযরত মাদানী নিজেই পানি টানি লইয়া বাথরুমে চলে গেছেন। যায়া উনি নিজের হাতে টোটাল বাথরুমটাকে পরিচ্ছন্ন কইরা, পরিষ্কার কইরা, একটু পরে আইসা এই হিন্দু লোককে বলতেছে, ভাই अब जाइए, वह साफ सुथरा है, बिल्कुल ठीक ठाक है, मुमकिन है अब वहां जाइए और इस्तिंजा कीजिए। तो সুন্দর করে পাঠাই দিছে। এই লোক গেছে, যায়া চিন্তা করতেছে, আমি মনে করলাম এই হুজুর হাঁকতে ঢুকছে, এখন থেকে এটা ধুইতে ঢুকছে। সে নিজে হাগু করতেছে ঠিক, হাগুর সাথে সাথে এর কুফুরিও বাইরে গেছে, মানে তার দিলের ভেতরে যে কুফুরি ছিল এইটাও বাইরে হয়ে গেছে। সে বাথরুম ইস্তিনজা করে হযরত মাদানীর পাশে এসে বলে, হযরত তুমি কোন ধর্মের দাওয়াত দাও? তুমি কোন ধর্মের দায়ী? কয় আমি ইসলামের দাওয়াত দেই। তোমার ইসলাম বাথরুম কি এত সুন্দর পরিষ্কার করে, তাহলে মানব হৃদয়কে না জানি কত পরিষ্কার করে। আভি আভি মুঝে কালমা পড়া দো, তুমি এখনই আমারে কালমা পড়া দাও, আমি মুসলমান হয়ে যাই। আখলাক লিমান হাসানা খুলুকাহু, যদি কারোর আখলাক সুন্দর হয় তখন আখলাক আখলাক দুনিয়া বিজয় করে। এই বসেন, আখলাক দুনিয়া বিজয় করে। আখলাক মানুষের অন্ধকার হৃদয়ে বাতি জ্বালায় দেয়। সর্বশেষ কথা, এটা আমার লাস্ট কথা। আমার টাইম দিছে সোয়া 11টা পর্যন্ত, কইছে কাগজে লেখা 11টা, কিন্তু আপনাকে সময় দেওয়া হলো সোয়া 11টা, আর আমি এসে পড়েছি এখন 11টা 21 পর্যন্ত। আমি আরেকটা দৃষ্টান্ত দেওয়ার জন্য আর 2-3 মিনিট সময় আমি নিজের মানে জোর করে নিয়ে নিতেছি আর কি, মানিয়া না মান মাইতেরা মেহমান, আমি আরো 2-3 মিনিট নিয়ে নিতেছি। সেটা হলো, দুনো হাত উপরে তোলেন, সুদা করেন, হ্যাঁ নাড়াচাড়া দেন, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এর চাইতে বেশি আওয়াজ পারেন না আপনারা? এত রাত্রে যে এত মানুষ আছেন, জোরে কর না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। যদি আপনারা আমার পরেও থাকেন তো মুস্তাকিম বিল্লাহ হামিদি সাহেব আছেন, গাজী ইয়াকুব উসমানী সাহেব আছেন, ওনারা বয়ান করতে পারবেন যদি আপনারা থাকতে পারেন। কিন্তু দোয়া হয়ে যাবে, যেহেতু লেখা আছে এখানে, কিন্তু
আজকে আলোচকের চাইতে শ্রোতার চাইতে ডাক্তার বেশি, রোগীর চাইতে ডাক্তার বেশি, এত আলোচক আছে এখানে, বুঝেন এই কথাটা? তো যাই হোক, দোয়া হয়ে যাবে, ভয়ের কোনো কারণ নেই, এখনই দোয়া হয়ে যাবে। আমি যে লাস্ট এবং শেষ দৃষ্টান্তটা দিয়ে আমি আমার আলোচনা শেষ করতে চাই, সেটা হলো আমিরে শরিয়াত শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি। আমাদের এক পিতৃপুরুষের নাম আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি। রুমাল টুমাল রেডি আছে? হ্যাঁ, কানে কানে একটা কথা কইছে আর কি, আপনাদের কাছে দোয়া নিতে কইছে। শোনেন, শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি উনি ছিলেন কাদিয়ানীদের জম, বাতিল গোষ্ঠীর জম আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি। বাতিলরা যদি আতাউল্লাহ বুখারীর নাম শুনতো তো মুইতে দিত। স্যার হইছেন কে মিয়া? যেমন ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম শুনলে পরে কাদিয়ানীরা মুইতে দিত না, এইরকম আর কি। আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির নাম শুনলে বাতিল পেশাব করতে। একবার তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর লগে দেখা বহাস করতে আইছে আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি। আতাউল্লাহ বুখারী জিজ্ঞাসা করছে মির্জা গোলাম আহমদ রে, এই তোর নাম কি? তোমার নাম কি? তোমার নাম क्या है? আমার নাম হলো ইসমি আহমদ। হ্যাঁ, কি নাম? না, আব্বা রাখছিল নাম মির্জা গোলাম আহমদ। আমি নামের শুরুতে মির্জা গোলাম কেটে দিয়েছি, আপাতত আনা আহমদ, ইসমুহু আহমদ, আনা খাতামুন নবিয়্যিন। নাউযুবিল্লাহ, আওয়াজ করে জোরে কর নাউযুবিল্লাহ, জোরে করে কর নাউযুবিল্লাহ। ওই যে কোরআনে আছে না, ইসমুহু আহমদ, আমি গোলাম কাটটা আপাতত আমি আহমদ, আমি শেষ নবী। নাউযুবিল্লাহ, জোরে বলেন। নবীর পরে নবী আছে, জোরে আওয়াজ করে বলেন আমাদের নবীর পরে নবী আছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যে নবী দাবি করেছে, তার দাবি কি ঠিক না বেঠিক? সে কি নবী না কাফের? আরো জোরে আওয়াজ করে বলেন নবী না কাফের? তাকে যদি কেউ নবী মানে সে কি? যদি কেউ নবী বলে সে কি? যদি কেউ নবী মনে করে সে কি? তার গোষ্ঠীকে কেউ যদি সহযোগিতা করে সে কি? কাদিয়ানীরা কাফের। আগামী 15 তারিখে খাতমে নবুয়ত সম্মেলনে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আশিক রাসূলদের মিছিলে সাহরাওয়ার্দী উদ্যানে যোগ দিন দলে দলে, ইনশাআল্লাহ। আশিক রাসূলদের বাজারে যোগ দিন দলে দলে। এশিয়ার সকল দেশের বড় বড় আকাবিররা ওখানে হাজির থাকবে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর সহকারে, ফজলুর রহমান দামাত বারকাতুহুম সহকারে বড় বড় আকাবিররা, এশিয়ার বড় বড় আকাবিররা সেখানে তাশরীফ আনবেন ইনশাআল্লাহ। আপনারা আমন্ত্রিত, যাইবেন তো ইনশাআল্লাহ? কারণ মুসলমানের মাটিতে কাদিয়ানীর কি মুসলিম পরিচয় থাকবে না কাফের পরিচয় থাকবে? জোরে বলেন। কাফের। আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি তো কাদিয়ানীর জন্য জন ছিলেন। উনি বললেন, এ তোমার নাম কি? কয় আব্বা তো নাম রাখছিল মির্জা গোলাম আহমদ, গোলাম এটা কেটে দিছি, फिलहाल मैं अहमद, इसमुहु अहमद, कुरान में है ना आखिरी नबी जो होंगे उनका नाम अहमद होगी, तो अना अहमद, अना खातमुन नबिय्यिन, আমি আহমদ, আমি শেষ নবী, এটা দাবি করছে। আশ্চর্য ব্রেন, আশ্চর্য জবাব দেওয়ার ব্রেন ছিল আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি। তো আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোর নাম যেহেতু গোলাম কাটতে আহমদ, আমার নাম আমার মা বাবায় রাখছিল আতাউল্লাহ, আমি আমার নামের আতা কাটা দিছি, আপাতত আমি আল্লাহ, আমি তোর মতো এই খবিশে আমি নবুয়তি দেইনি, সর এখান থেকে ভাগ। এক ডাপানি দিয়ে যে বিদায় করছে, এটা হেয়া গেছে, আজও গেছে, কালও গেছে, কোন দিন আর আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহর সামনে আর আসে নাই। এইরকম একজন আজব গরম মানুষ ছিলেন আতাউল্লাহ বুখারী, কিন্তু আখলাক কেমন ছিল? আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একদিন খানার দস্তরখান বিছায়া
খানার দস্তরখান বিছায়া আতাউল্লাহ বুখারী বসে আছেন, মেহমানের ইন্তজার করতেছেন, মেহমান লয়ে খানা খাইবেন। হঠাৎ করে দেখে ওনার সামনে দিয়া একটা মেথর, হিন্দু মেথর, হাতে বালতি আছে, ঝাড়ু আছে, বালতি আছে। কোথাও থেকে হয়তো মেথরের কাজ করে আসলো। মেথররা কি করে? স্বর্ণ কুড়ায়। স্যার হইছেন কে? মেথররা কি করে জোরে বলেন? পায়খানার টাঙ্কি সাফ করে মিয়া, কেবল মাত্র পায়খানার টাঙ্কি টুঙ্কি সাফ করে মেথর একটা হাতে বালতি ঝাড়ু লইয়া এখান দিয়ে যায়। আতাউল্লাহ বুখারী বলে, পাইছি, আসো কাছে আসো। এই লোক কাছে আসলে আতাউল্লাহ বুখারী তার দিকে তাকায়, কয়, ভাই তোমার চেহারা দেখে মনে হয় খানা খাও নাই। তো সে বলে, হযরত আমির শরিয়ত সাহেব, আজকে খানা খাইনি তা না, 2 দিন যাবত পেটে খানা নাই, ক্ষুধার যন্ত্রণা লই এই কাজ করে, কেবল মাত্র একটু কাজ করলাম, কিছু ইনকাম হয়েছে, বাড়িতে বাজার নিয়ে গেলে তারপরে বাচ্চা কাচ্চা বিবি সবাই মিলে রান্না করে খাবো, ক্ষুধার্ত বাড়ির সবাই। আতাউল্লাহ বুখারী বলে, আসো আসো, আমার কাছে আসো, আমার সাথে বৈশা যাও, দস্তরখান তৈয়ার, আমার সাথে বসো। খাবার আনতেছে, খাবার আনা হলো। আতাউল্লাহ বুখারী বলে, ঠিক আছে ভাই, চলো আমি তোমাকে হাত মুখ নিজের হাতে ধৌত করে দিই। আতাউল্লাহ বুখারী নিজের হাতে পানি ঢাললেন, মেথরের হাত মুখ ধৌত করাইলেন, সাবান দিয়া হাত ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন বানায়া নিজের পাশে দস্তরখানে বসায়া বললেন, ভাই খানা খাও, শুরু করো, খাবার লুকমা উঠাও, খানা খাওয়া শুরু করো না ভাই। মেথর বলে, হযরত, আমরা মেথর জাত, স্বজাতি হিন্দুরাও কেউ আমাদের সাথে খানা খায় না, আমরা যেখানে বসি অন্যরা সেখানে বসে না, আমরা নিম্নমানের মেথর জাত, আমরা যে প্লেটে খানা খাই সে প্লেটে অন্য আর কেউ খায় না। আপনি আমির শরিয়াত, আপনি মুসলমানদের সর্দার, হিন্দু মেথর হইয়া ময়লা সাফ করার হাত আপনার দস্তরখানে আপনার প্লেটে লাগানোর মতো সাহস হিম্মত আমার নাই। আতাউল্লাহ বুখারী বলে, আরে ভাই এত কিছু বলো কেন? তুমিও মানুষ, আমিও মানুষ, তোমার পেটে ক্ষুধা আছে, আমার পেটে ক্ষুধা আছে, তুমি খাইলেও পেট ভরে, আমি খাইলেও পেট ভরে, খানা দানা এর ভেতরে কোনো বংশের তফাৎ নেই, খাও খাও, আমার সাথে খানা খাও। হিন্দু লোকটার হাত থরথর করে কাঁপতেছে। যতই আতাউল্লাহ বুখারী বলতেছে প্লেটে হাত লাগাইতে, সে হাত লাগাইতে পারে না, তার হাত থরথর করে কাঁপবার লাগছে। আতাউল্লাহ বুখারী এটা দেখা বুঝা ফেলছেন, মেথর তার নিজের হাতে আমার প্লেট থেকে খানার লুকমা উঠায় খাওয়ার মতো হিম্মত তার নাই। আতাউল্লাহ বুখারী নিজেই হাত লাগায় দিলেন, খানায় হাত লাগায় নিজে লুকমা বানায় তার মুখের কাছে উঠায় দিয়া বলে, ঠিক আছে, নিজের হাতে খাইতে হইব না, আমি তোরে খানা খাওয়ায় দিতেছি, তোর ভুক মিটা, তুই খানা খা। আতাউল্লাহ বুখারী নিজে এক লুকমা খায়, হিন্দুরে আর এক লুকমা খাওয়ায়, নিজে খায়, এই হিন্দুটাকে খাওয়ায়, নিজের হাতে খানা খাওয়ায়া হিন্দু মেথরকে পেট ভরায় দিছে। সামনে পানি পান করার গ্লাস আছে, খানা কমপ্লিট হয়েছে। আতাউল্লাহ বুখারী বলে, এই গ্লাস দিয়ে পানি পান করে পিপাসা মিটায়া লাও। সে বলে, আমরা যে পাত্রে পানি খাই ও পাত্রে কেউ পানি পান করে না,
আপনার গ্লাসে আমি পানি খাবো না, আমি অন্যত্র গিয়ে খাবো। আতাউল্লাহ বুখারী তার হাত ধরে বসায়া গ্লাসটাও নিজের হাতে মুখে লাগায়া দিয়া পানি পান করে ওই গ্লাসে আতাউল্লাহ বুখারী নিজেও আবার পানি পান করে বুঝায় মানুষ এক পাত্রে খাওয়াটা এটা কোনো অন্যায় নয়, এটা খাওয়া যায়, এটার নাম আখলাক। হিন্দু ভদ্রলোকরে খানা খাওয়ায়া পানি পান করাইয়া আতাউল্লাহ বুখারী নিজের হাতে তার মুখে ধৌত কইরা পরিষ্কার করে বলে, যাও এবার তুমি বাড়ি যেতে পারো। লোকটা আবার মেথরের সামানগুলো হাতে লইয়া যখন চলে যাইতেছে, যাওয়ার আগ দিয়া বলে, আমিরে শরিয়াত শাহ সাহেব চলে যাবেন না, এখানে একটু সময় বসেন, আমি একটু বাড়ি থেকে আসতেছি। লোকটা বাড়ি চলে গেল। কিছু সময় পরে নিজের বিবিরে নিজের সন্তানদেরকে গোসল করায়া সুন্দর কাপড় পরায়া দৌড়ায়া পেরেশান হইয়া আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসছে। এসে বলে, আতাউল্লাহ বুখারী নিজের হাতে আমার পেট ভরায় খানা খাওয়াই দিছো, এবার নিজের হাতে আমার হাত ধোয়া দিছো, মুখ ধোয়া দিছো, তুমি কি আমাকে নিজের হাতে আমার দিলটা একটু বড়াইয়া দিবা না? আমার জিন্দেগির কুফুর কি ধুইয়া একটু তাওহীদের শরাব আমারে পান করাইবা না? আমি আমার বিবি বাচ্চা সব লয়ে আসছি, আমিরের শরিয়াত কালমা পড়াও, আমরা সব মুসলমান হয়ে যাব। আল্লাহর রাসূল বলেন, আনা সাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, তোরা যারা নিজেদের চরিত্রকে সুন্দর বানাতে পারবে, আমি নবী জামিনদার হইলাম, ময়দানে মাহশরে কোনো টেনশন থাকবে না, নিজের জিম্মায় তোদেরকে আল্লাহর জান্নাতের মাঝখানে তোদের বাড়ি লইয়া দেব। উম্মতের উলামায়ে কেরাম জাতিকে আল্লাহওয়ালা বানাইতে চায়, জাতিকে আখলাকওয়ালা বানাইতে চায়, জাতিকে তাকওয়াওয়ালা মুসলমান বানাইতে চায়। এজন্যই দরকার মাদ্রাসা, এজন্যই দরকার তালিম তারবিয়াত, এজন্যই দরকার মাহফিল। তো ইয়া আসিনা ইনশাআল্লাহ এই মাদ্রাসা জাতিকে আখলাকওয়ালা সন্তান উপহার দিবে। সুতরাং এই মাদ্রাসার সাথে আছেন তো ইনশাআল্লাহ? কারা আছেন? আল্লাহ আপনি আমাদের কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন।